বন্ধুরা, চলছে শ্রাবণ মাস, বাইরে অঝোর ধারায় বর্ষণ, বিভিন্ন পুণ্যার্থী তার মধ্যেই বাঁক নিয়ে শিবের দর্শনে চলেছেন। এটি আমাদের শ্রাবণের একটি পরিচিত দৃশ্য। শ্রাবণ মাস কবিদের মাস, রোম্যান্টিক মাস, প্রচুর কবি বিভিন্ন কবিতা লিখেছেন। তা সত্ত্বেও এবার কিন্তু একটি ধর্ম রিলেটেড কথায় আসি। শ্রাবণ মাস জুড়ে বিশেষত অবাঙালি কমিউনিটির মেয়েদের হাতে দেখবেন 2 হাত ভর্তি কাঁচের চুড়ি। তো সেটি কেন পরা হয়? তো কাঁচের চুড়ি পরার সাথে অর্থাৎ সবুজ রঙের কাঁচের চুড়ি কেন পরা হয়? এবং ওনারা বলেন হরে কাঁচ কি চুড়িয়া, যেটাকে ওনারা বলেন সুহাগ কি নিশানিয়া হরে কাঁচ কি চুড়িয়া। অর্থাৎ আমাদের যেরকম আলতা সিঁদুর নন বেঙ্গলি কমিউনিটিদের মধ্যে নতুন বিবাহিত বউকে ওনারা সবুজ কাঁচের চুড়ি দেন। সবুজ রংটি হচ্ছে বুধ গ্রহের প্রতীক। বুধ গ্রহ যেটি আমাদের বুদ্ধিবৃত্তি নিয়ন্ত্রণ করে, কারণ নতুন বউ যখন সংসারে প্রবেশ করেন তখন তাকে স্বামীর সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি, ওনাদের বেশিরভাগ যৌথ পরিবার হয়, জয়েন্ট ফ্যামিলি হয়, তো তারা একত্রে দেওর ননদ যা বলে না দেবরানী জেঠানি, অর্থাৎ ওই যা, এনাদের সকলের মনোরঞ্জন করে চলতে হয়। এবং আমাদের সমাজে যে প্রথা আছে, একটি মেয়েকে আপনি যতই পড়াশুনো করান, শিক্ষিত করান, শ্বশুর বাড়িতে গিয়ে শি হ্যাজ টু অ্যাডজাস্ট। সে প্রথমে অ্যাডজাস্ট করবে, বাড়ির লোকেরা যদি তারপর কখনো সন্তুষ্ট হন, তারপর ধীরে সুস্থে কয়েক বছর পরে তারা অ্যাডজাস্ট করতে শুরু করবেন। তো এই কারণেই যাতে তার বুদ্ধিবৃত্তি করে সে সংসারটাকে সামলে নিতে পারে, সেটার জন্যই তাকে সবুজ কাঁচের চুড়ি পরানো হয়। এবং এটা বুধ গ্রহের প্রতীক, এবং এই বুধ হচ্ছে গণেশজির প্রতীক। অর্থাৎ এই যে গণেশজি, যিনি আমাদের সর্বকার্যে সিদ্ধি দেন, সিদ্ধিদাতা এবং বুদ্ধিদাতা, তিনি এই নতুন বৌমাটি, যিনি নতুন বউ হয়ে সংসারে প্রবেশ করেছেন এবং যাদের বেশ কয়েক বছর বিয়ে হয়ে গেছে, তারাও সংসারের সেই ঘানি টানতে টানতে ক্লান্ত, তো তারা যাতে সংসারটাকে স্মুথলি চালিয়ে দিতে পারেন এবং প্রত্যেকের সাথে সুন্দরভাবে বন্ডিং, অর্থাৎ সেটা তো বুদ্ধি করেই হয়, বুদ্ধি না থাকলে তো হয় না সেটা, এবং সংসারের লোক এবং বাইরের জগতের সাথেও যাতে ভালোভাবে বানিয়ে নিতে পারেন। এবং সংসার চালাতে গেলে তো বন্ধুরা হিসেবটা তো দরকার, তো সেটাও আমাদের প্রয়োগ করেন কে? সেই বুধ গ্রহ, বুধ গ্রহের এটা অবদান। তো সুতরাং গণেশজি অর্থাৎ সিদ্ধিদাতা বুদ্ধিদাতাকে সেক্ষেত্রে প্রণাম করে সেই সবুজ চুড়ি পরানো হয় এবং বিশ্বাস করা হয় এই সবুজ চুড়ি সংসারের মঙ্গল করবে। সবুজ আমাদের এগ্রিকালচার, অর্থাৎ আমাদের যে মাঠে সে ধান রোপণ করা হয়, ধান বপন করা হয়, অন্যান্য শস্য যা হয়, সবের রং সবুজ। পৃথিবীর, আপনি মহাকাশ থেকে পৃথিবীকে যখন দেখা যায় স্যাটেলাইটের মাধ্যমে, তখন কিন্তু সেটা সবুজ দেখায়। সমস্ত গ্রহের মধ্যে পৃথিবীর রং কিন্তু সবুজ, কারণ এখানে মানুষ রয়েছে, এগ্রিকালচার রয়েছে। সুতরাং সবুজ রংটি সাফল্যের প্রতীক, নতুন জীবনের প্রতীক, প্রাণের প্রতীক। তো সেই হিসেবেই কিন্তু নারীকে মনে করা হয় ধরিত্রীর সঙ্গে তারা সমতুল্য। সে কারণেই মেয়েদের এই সবুজ চুড়ি ধারণের প্রথা, যাতে তাদের স্বামী সন্তান তারা নিজেরাও এবং শস্য শ্যামলা এই যে আমাদের ধরিত্রী, তারও যেন তারা মঙ্গল কামনা করে থাকেন। এই কারণেই শ্রাবণ মাসে সবুজ চুড়ি ধারণ করা হয়। এবং শিবের মাথাতেও অনেক ক্ষেত্রে সবুজ তো কিছু দেয়া সম্ভব না, গঙ্গা জল দেয়া হয় এবং সঙ্গে কিন্তু বেলপাতাটা অবশ্যই দেয়, যেটি রঙও কিন্তু সবুজ। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানলেন সবুজ চুড়ি ধারণ করার সায়েন্টিফিক কারণটি কি এবং ধর্মগত দিক থেকেও সবুজ চুড়ি কেন ধারণ করা হয়। যদি ভালো লাগে আজকের এপিসোড, আপনারা প্লিজ কমেন্ট করে জানান এবং সঙ্গে লিখুন হর হর মহাদেব।